আমরা সারা দিন কত কিছুই না চাই, ভালো চাকরি, কাঙ্ক্ষিত সম্পর্ক কিংবা আর্থিক সচ্ছলতা। আমরা প্রার্থনা করি, ডায়েরিতে লিখি, এমনকি আয়নার সামনে দাঁড়িয়েও পজিটিভ কথা বলি। কিন্তু দিন শেষে রেজাল্ট কি? শূন্য। আপনি হয়তো ভাবছেন, মহাবিশ্ব বা ইউনিভার্স কি আমার কথা শুনতে পায় না? আমার কপালে কি সব দুঃখ? বন্ধুরা, আজ একটা কঠিন সত্য মেনে নিন। ইউনিভার্স আপনার কথা শোনে না, সে আপনার ভাষার অর্থ বোঝে না। মহাবিশ্বের সাথে যোগাযোগের ভাষা সম্পূর্ণ আলাদা। আজকের এই 10 মিনিটে আমি আপনাকে সেই সিক্রেট কোড শেখাবো, যা জানলে আপনার ম্যানিফেস্টেশন আর কখনো ব্যর্থ হবে না। পার্ট 1, দ্য ভাইব্রেশন রিয়েলিটি। নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। ইউনিভার্স একটি বিশাল রেডিও স্টেশনের মতো। আপনি যদি মুখে বলেন, আমি অনেক টাকার মালিক হতে চাই, কিন্তু আপনার মনের ভেতরে ভয় থাকে যে আমার কাছে তো টাকা নেই, তাহলে আপনি আসলে অভাব বা ল্যাকের ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। মনে রাখবেন, আপনি যা চান তা আপনি পান না। আপনি যা নিজে, মহাবিশ্ব আপনাকে সেটাই ফেরত দেয়। আপনি যখন বলেন, আমি এটা চাই, তখন ইউনিভার্স শোনে, আমার কাছে এটা নেই। আর যেহেতু আপনার ভাইব্রেশন নেই এর ওপর, তাই আপনার জীবনে নেই কথাটাই বারবার ফিরে আসে। পার্ট 2, কেন আপনার ম্যানিফেস্টেশন কাজ করে না। আমাদের মস্তিষ্ক দুটি স্তরে কাজ করে, সচেতন মন আর অবচেতন মন। আপনার ইচ্ছা শক্তি থাকে সচেতন মনে, যা মাত্র 5%, কিন্তু আপনার বিশ্বাস আর আবেগ থাকে অবচেতন মনে, যা 95%। এবার চলুন ব্যর্থতার 3টি গোপন কারণ নিয়ে আলোচনা করব। প্রথম হলো ইমোশনাল মিসম্যাচ। আপনি মুখে বলছেন আপনি সফল, কিন্তু আপনার শরীর অনুভব করছে ব্যর্থতার গ্লানি। ইউনিভার্স শরীরের ইমোশনকে বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয় হলো ইনার রেসিস্ট্যান্স। আপনার ছোটবেলা থেকে প্রোগ্রামিং করা আছে যে টাকা সব নষ্টের মূল। এখন আপনি যত টাকাই চান না কেন, আপনার অবচেতন মন সেটাকে বাধা দেবে। তৃতীয় হলো ডেসপারেশন, আকুলতা। যখন আপনি কোনো কিছুর জন্য খুব বেশি ছটফট করেন, তখন আপনি মহাবিশ্বকে সিগন্যাল দিচ্ছেন যে আপনি ওটা পাওয়ার যোগ্য নন। ডেসপারেশন অ্যাট্রাক্টস মোর ওয়েটিং, নট দ্য রেজাল্ট। পার্ট 3, দ্য কোর সিক্রেট, ফিলিং ইজ দ্য প্রেয়ার। ম্যানিফেস্টেশনের মানে কোনো কিছুকে টেনে আনা নয়, বরং সেই জিনিসের ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। ধরুন, আপনি একটি নতুন গাড়ি চান, শুধু গাড়ির কথা ভাবলে হবে না। চোখ বন্ধ করে অনুভব করুন সেই স্টিয়ারিং হুইলটা কেমন, গাড়ির ভেতরের নতুন সিটের গন্ধটা কেমন, আর ওটা ড্রাইভ করার সময় আপনার ভেতরে কতটা শান্তি বা আনন্দ কাজ করছে। যখন আপনার চিন্তা এবং আবেগ এক হয়ে যায়, তখন তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এটা মহাবিশ্বের ভাষা। যখন আপনি পাওয়ার আগেই ধন্যবাদ দেওয়ার মতো মানসিক অবস্থায় পৌঁছান, তখনই মিরাকেল শুরু হয়। পার্ট 4, স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান। তাহলে আজ থেকে আপনি কি করবেন? এই 4টি স্টেপ ফলো করুন। স্টেপ 1, ক্ল্যারিটি। আচ্ছা, কিছু চাইবেন না, ঠিক কী চান তা একদম সুনির্দিষ্টভাবে ঠিক করুন। স্টেপ 2, অ্যাক্ট অ্যাজ ইফ। ভাবুন আপনি যা চাইতেন তা অলরেডি পেয়ে গেছেন। তখন কি আপনার হাঁটা চলা, কথাবার্তা এবং মানসিক প্রশান্তি আগের মতোই থাকবে? অবশ্যই না। সেই ফিউচার ভার্সনের মতো করে এখন থেকেই বাঁচতে শুরু করুন। স্টেপ 3, গ্র্যাটিটিউড। অভিযোগ করা বন্ধ করুন। আপনার কাছে এখন যা আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা হলো উচ্চ কম্পন বা হাই ভাইব্রেশনের শর্টকাট। স্টেপ 4, ডিটাচমেন্ট। আসক্তি ত্যাগ করুন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন। বীজ বপন করার পর প্রতিটি মাটি খুঁড়ে দেখতে হয় না চারা গজালো কিনা। বিশ্বাস রাখুন, সঠিক সময়ে আপনার কাছে সব আসবে। আপনার জীবন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার অভ্যন্তরীণ কম্পনের প্রতিফলন।
ইউনিভার্স আপনার কথা শোনে না ঠিকই, কিন্তু সে আপনাকে কখনোই ফেরায় না। সেই শুধু আপনার দেওয়া এনার্জিটাকে আয়নার মতো আপনার সামনে তুলে ধরে। আজ থেকেই নিজের ভেতরের জগৎটা বদলে ফেলুন, দেখবেন বাইরের জগৎটা নিজে থেকেই বদলে গেছে। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন আই এম অ্যালাইন্ড। নিজের ভাইব্রেশনকে পজিটিভ রাখতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মনে রাখবেন, আপনি আপনার ভাগ্যের নির্মাতা। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।